দেখো কি বলছে এক নাম্বার দুটি বর্গক্ষেত্রের এক নাম্বার কি বলছে এই অবজেক্টিভের জন্য পড়াইতেছে এক নাম্বারটা দুটি বর্গক্ষেত্রের পাউল দৈর্ঘ্য যথাক্রমে a মিটার b মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত তো প্রথমটা দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে প্রথমটার ক্ষেত্রফল a স্কয়ার দ্বিতীয়টার ক্ষেত্রফল হচ্ছে b স্কয়ার প্রথমটার ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার দ্বিতীয়টার ক্ষেত্রফল হচ্ছে b স্কয়ার তাহলে তাদের অনুপাত হচ্ছে এটা এবার অনুপাত করছি তো b স্কয়ার আছে না উভয়কে বর্গমূল করে ফেলবো a অনুপাত b হবে এবার দ্বিতীয়টা পড়ো তোমরা একটু এই অঙ্ক গেছে এটা এবার দুই নাম্বারটা কি বলছে দেখো দুই নাম্বার বলছে দুইটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রে আর কি বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে এদের পরিসীমার অনুপাত কত বলছে একটি বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো তো মনে করি বৃত্তের ব্যাসার্ধ ধরো তোমরা বৃত্তের ব্যাসার্ধ বাগেরি আছে ঘুমাইতেছে হ্যাঁ বৃত্তের ব্যাসার্ধ আর মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর হ্যাঁ এটা করো মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর সুতরাং বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর এরপরে আমরা ধরে নিই আচ্ছা মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর একক এবং বর্গের বাহু একক এবার বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে a স্কয়ার তো বর্গের পরিসীমা সমান হচ্ছে 4a প্রশ্ন মতে বৃত্তের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বলছে a স্কয়ার সমান পাই আর স্কয়ার তাহলে a সমান কত হইব রুট ওভার পুরাটার উপর রুট ওভার তাহলে হবে a পাই আর এরপরে সুতরাং পরিসীমাতে মান বসাবো আমরা সুতরাং পরিসীমা বর্গের পরিসীমা বর্গের পরিসীমা হচ্ছে কত এই যে 4 পাই আর কার স্পিকারটা অন আছে অফ করো তো একটু এবার সুতরাং বৃত্তের পরিধি অনুপাত বর্গের পরিসীমা সমান বৃত্তের পরিধি হইছে 2 পাই আর আর বর্গের পরিসীমা হচ্ছে 4 রুট ওভার পাই আর
দেখো 2 আর 4 কাটা যায়, এদিকে 2 থাকে না। ফাই আর √5 কাটা গেলে এদিকে হইছে √5, আর কাটা যায় ওদিকে হইছে 2। তো সবাই হ্যাঁ তোলা হয়েছে এটা। হ্যাঁ তোলা হয়েছে তোমাদের। জি স্যার তুলসী। এবার 3 নাম্বার দেখো, এই অঙ্কগুলো নোট করবা, অঙ্কগুলো বড় বড় আছে। দুটি সংখ্যার অনুপাত 3:4, এদের লসাগু এত হলে সংখ্যা দুটি নির্ণয় করো। লিখো, মনে করি দেওয়া আছে, আগে লিখো। সংখ্যার অনুপাত 3:4। মনে করি প্রথম সংখ্যা 3x, দ্বিতীয় সংখ্যা 4x। সুতরাং সংখ্যা দুটির লসাগু। লসাগু হইছে 3 into 4x, এই 12x। এরপর হইছে প্রশ্ন মতে এই 12x সমান 180। x সমান এবার কত হয়? 15। সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে, তো এবার এই 15x এর মান এই দুটোতে বসাই দেব, তাইলে হবে।
উত্তর হবে 45 আর 60। হ্যাঁ, তোলা হয়েছে। জি স্যার। তারপর পরের প্রশ্ন হচ্ছে একটি বিদ্যালয়ে অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর অনুপাত দেওয়া আছে কত 1:4। এটাকে বলছে মোট অনুপস্থিত শিক্ষার্থীদেরকে শতকরা প্রকাশ করতে। একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত হচ্ছে 1:4। অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরা প্রকাশ করে। দেখো দেওয়া আছে উপস্থিত অনুপস্থিতের অনুপাত হচ্ছে কত 1:2 ক্লাস 7 এর মতো অনুপাতে রাশি দ্বয়ের সমষ্টি 1+4। এর অর্থ হচ্ছে কি 5 জনে একজন অনুপস্থিত আর 4 জন উপস্থিত। তো সুতরাং অনুপস্থিত ছাত্র সংখ্যা সমান 5 জনের মধ্যে একজন উপস্থিত আছে অনুপস্থিত, 5 জনে একজন অনুপস্থিত, তাহলে 100 জনে কত হবে সেটা বার করতে হবে। সেই জন্য 100% দ্বারা করতে। এটা হচ্ছে 5 জনে একজন অনুপস্থিত, তাহলে 100 জনে কতজন হবে সেটার জন্য এটা দ্বারা করতে সমান 20%। তো আমরা সাথে সাথে উপস্থিতটাও বের করি এবং উপস্থিত ছাত্র সংখ্যা 5/4 গুণ 20%। কি করছে 100%, সরি, তাহলে কত হবে 80%। আসসালামু আলাইকুম। জি কোন ক্লাসে বাসা কোন জায়গা? আচ্ছা, আমি পরে কথা বলবো। আচ্ছা, এরপরে দেখো গেছে এটা। এরপরে আসো তারপরের প্রশ্ন, একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত কত? 28% ক্ষতিতেই বিক্রয় করলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হইব? 100 থেকে 28 বিয়োগ করে, এটা অবজেক্টিভ, তাড়াতাড়ি করো। দেখো ওই অঙ্কটা সরাসরি করে দিই। তো দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা,
কি 100 টাকা। যেহেতু ক্রয় মূল্য দেওয়া নাই, পার্সেন্টেজ দেওয়া আছে, এই জন্য ক্রয় মূল্য 100 টাকা ধরবো। তাহলে যেহেতু ক্ষতি হয়েছে, বিক্রয় মূল্য কত হইব? 100 থেকে 28 বিয়োগ করলে হচ্ছে 72। যেহেতু বিক্রয় মূল্য আগে বলছে আর ক্রয় মূল্যের কথা পরে বলছে, এই জন্য বিক্রয় মূল্য আগে লিখছি। এবার দেখো এটা কত দিয়ে কাটা যায়। 4 দিয়ে মনে ভাগ যায় তোমার থেকে। 4 একে 4, 4 আর 32, 4 25, 18 ইনটু এত। কিছু দেখা যায় না। স্পিকার অফ করো। এ মাহি, মাহি তুই রুল 34 কোন স্যারের কাছে ফাইট করে? জানি না, হ্যাঁ, জানি না। কারণ একটা কাহিনী আছে, এই জন্য স্যারে জিজ্ঞেস করতেছি। কে জানো রুল 34 কোন স্যারের কাছে ফাইট করে? এরপরে পরের প্রশ্ন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল এত, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? তো লিখো বর্তমান আছে 5 বছর পূর্বে অনুপাত লেখো, দেওয়া আছে যে অনুপাত, এগুলো লেখো। তোমরা লেখো দেওয়া আছে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের 7 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত 5:2। 7 বছর পূর্বে, সুতরাং 7 বছর পূর্বে পিতার বয়স সমান হবে 5x বছর, মনে করি। সুতরাং দিনা মনে করি 7 বছর পূর্বে পুত্রের বয়স 2x বছর। এবার বর্তমানে কত হবে? বর্তমানে পিতার বয়স, দেখো 7 বছর আগে তোমাদের বয়স ছিল মনে করো 7 বছর, বর্তমানে তোমাদের বয়স কত হইব? 14 বছর। 7 বছর আগে তোমাদের বয়স ছিল 7 বছর, কারোর 8 বছর, কিন্তু বর্তমানে তোমাদের বয়স হবে ওই বয়সটার সাথে 7 যোগ। তাহলে 7 বছর পূর্বে পিতার বয়স এত ছিল, তাহলে বর্তমানে পিতার বয়স আরো 7 বছর হবে। বর্তমানে পুত্রের বয়স তাও 2 বছর বাড়ছে আর 7 বছর বাড়ছে, দিলাম বর্তমান। এবার হয়েছে কি পর 5 বছর পর পিতার বয়স আরো 5 বাড়বে তার সাথে। বর্তমানে যদি তোমাদের বর্তমান বয়স হচ্ছে 14 বছর, তাহলে 5 বছর পর তোমাদের বয়স কত হইব? 14 সাথে 5 যোগ হবে। আরে সরি, হ্যাঁ 14 সাথে 5 যোগ হবে, তখন 19 হয়। তো ঠিক তার সাথে তার বর্তমান বয়সে তো 5 বছর পর বয়স কত হবে, তার সাথে 5 যোগ, বা 5x যোগ 12 বছর। পাঁচ বছর পর পুত্রের বয়স সমান হবে 2x plus 7 plus 5 বা 2x plus 12 বছর। এরপর হবে প্রশ্ন মতে
বর্তমান বয়সের সমষ্টি বলছে, তাহলে 5x প্লাস 7, 2x প্লাস 7 ইকুয়াল 70। এখান থেকে x এর মান বার করো সবাই। তাহলে x এর মান দেখবা 9 আসবে। x এর মান 9, এরপরে হবে সুতরাং 5 বছর পর পিতার বয়স, মান বসাবো 5 into 9 plus 12, 5 নং 45, 5 নং 45 আর 12 হয়েছে কত? 57 বছর। স্যার আমার তো মনে হয় এটা 8 হবে। কোনটা এটা নে? জি স্যার 8 আসে। 7 দিয়ে গেলে 63 নেই, 5 দিয়ে 7 14 যাবে, দুইটা 7, তো 7 তো দুইটা। হ্যাঁ 7 4 8 হয়েছে। তাহলে এখানে হলো 8, 40 52 বছর। 5 বছর পর পুত্রের বয়স 5 into আর 2 into 8 plus 12, বা 8 দুগুণে 16, 16 আর 12 28 বছর। হ্যাঁ তোলা হয়েছে। রিফা জয়েন করছো? রিফা জি স্যার। আচ্ছা জয়েন করলে লেখা হয়েছে? জি স্যার। এরপরে দেখো আমি খাতা চেক করবো, ওদিকে কিন্তু তুমি লেখো না। এরপরে সাত নাম্বার প্রশ্ন, 7 নাম্বার খুব ইম্পর্টেন্ট, এতক্ষণ যা বুঝাইছি সবগুলো ঠিক। 7 নাম্বার আগে দেখো বুঝো তারপরে করবা। 7 নাম্বার দেওয়া আছে, দেওয়া আছে 1:b সমান সমান b অনুপাত c, তাহলে a বাই b সমান সমান b বাই c। দেখো অনুপাত একটি ভগ্নাংশ, ভগ্নাংশ আকারে এটারে এই দেখো এই অবস্থাটাকে উপর অবস্থা লেখা যায়, উপর অবস্থাটাকে আবার নিচের অবস্থা লেখা যায়। অনুপাত একটি ভগ্নাংশ, প্রথম অংশ রয়েছে লব, পরের অংশ রয়েছে কি হর। এবার এটা আর গুণন করো, b এ b গুণ করলে b স্কয়ার a আছে। এবার দেখো ক নাম্বার, এটা বুঝে আসে না কার কার বলো? সুমি বুঝেছেন এটা? সুমি
জি স্যার। এটা বুঝে আসছে? জি স্যার, বুঝছি। তানভীর তোমাদের স্কুলে পরীক্ষা টরীক্ষা নিবে? না স্যার, কিছু তো বলে না এখনো। আচ্ছা, আমরা না বললো শেষ করতে হবে সিলেবাস 9 এর সিলেবাস 9 এ শেষ না করলে শেষ বন্ধ হয়ে যাবে এবার। হ্যাঁ, দেখো এবার এখানে রাইট হ্যান্ড সাইডটা করব আমরা, লেফট হ্যান্ড সাইডে করার কিছু নাই। লেফট হ্যান্ড সাইডটা লিখে রাখতে পারো, লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে a বাই c। রাইট হ্যান্ড সাইড দেখো, তারপরে তোমরা করে দাও। হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার। কি করব, b স্কয়ারের জায়গায় মান বসাবো, বসাই দিছি ac, a b স্কয়ার জায়গায় মান বসাই দিছি। এবার উপরে কমন যায় a, a প্লাস নিচে কমন যায় c, a প্লাস c, কাটাকাটি করলে হয় a বাই c। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড পুরো। তোলা হলে স্যারকে বললো সুমি বলবা, সুমি আর রিফা বলবা তোলা হলে। স্যার, তুলসী। রিফা তোলা হয়েছে? না স্যার। তোমার আম্মু আছে? রিফার আম্মু এদিকে আছে? না স্যার, অন্য রুমে। শিখা উঠছিনি ঘুমের থেকে? না স্যার। এবার বইয়ের মতো বানাবো আমরা, a 1/3 প্লাস 1/3 প্লাস 1/c3 এটা। এবার আমরা এই সামনেরটা দ্বারা ওইদিকে গুণ করব, সামনেরটা দ্বারা এটাকে গুণ করলে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই a কিউব। এই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার b কিউব, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই c কিউব। এবার যদি কাটাকাটি করি, a স্কয়ার দিয়ে কিউবের কাটলে নিচে a থাকবে, b স্কয়ার দিয়ে b কিউবের কাটলে নিচে b থাকবে, উপরে হবে a স্কয়ার c স্কয়ার। c কিউব দিয়ে কাটলে নিচে c, উপরে থাকে a স্কয়ার b স্কয়ার। হ্যাঁ, তুলনা পরে দিল। এবার b স্কয়ারের মান বসাই দিব, b স্কয়ারের মান ac বসাই দিব, c স্কয়ার। এটাকে ac হোল স্কয়ার লিখে ফেলি। a স্কয়ার এখানে b স্কয়ারের মান হচ্ছে ac, সাইড মধ্যে বলছে যেহেতু b স্কয়ার সমান সমান ac। পরের লাইনে কি হবে, a আর a কাটা গেল হচ্ছে c কিউব। এবার এখানে আবার ac এর জায়গায় b স্কয়ার বসাই দিব। একটু আগে b স্কয়ারের জায়গায় বসাইছিলাম ac, এবার এখানে ac এর জায়গায় বসাইতেছি কত, b স্কয়ার। এই b প্লাস ac কাটা গেলে a কিউব। এখানেও সাইড নোট হবে যেহেতু b স্কয়ার সমান ac। পরের লাইনে a কিউবটা সামনে নিয়ে আসো, প্রমাণের দিকে তাকিয়ে, প্লাস এটা 4 হয়ে যায়, b টু দি পাওয়ার 4 বাই b ac কিউব। a কিউব
বি কিউ এই সি কিউ। বাস শেষ হয়েছে। হ্যাঁ, খোলা হলে বলবা। হ্যাঁ, অর্পিতা তোলা হয়েছে। অর্পিতা স্যার তুলতেছি। এবার ক নাম্বার লেফট হ্যান্ড সাইড এ বি সি এ প্লাস বি প্লাস সি এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউ। এই হচ্ছে এটা চেহারা। এবার এটার মান বসাবো। মানটা কি হবে? এ সি ইনটু বি এ প্লাস বি প্লাস সি হোল কিউব এর মান বসানোর জন্য অ্যাসিড একসাথে আনছি। এ বি প্লাস বি সি সি এ হোল কিউব। এবার মান বসাবো। অ্যাসিড মান হচ্ছে বি স্কয়ার এ প্লাস বি প্লাস সি হোল কিউব এ বি প্লাস বি সি প্লাস অ্যাসিড মান হচ্ছে বি স্কয়ার হোল কিউব। মান বসাইলাম। এরপরে কি দেব? বি কিউ এ প্লাস বি প্লাস সি হোল কিউব। নিচে কমন যায়, দেখো বি আছে বি আছে বি স্কয়ার আছে, বি কমন যায়। বি কমন গেলে হয় এ প্লাস সি প্লাস বি এ হোল কিউব। এবার নিচে এ পাওয়ারটা এখানে ভাগ করে দিব, এখানে দিয়ে দিব এ বি কিউব
a plus b plus c হোল কিউব, তারপর এটা b কিউব, এবার সাজাবো a plus b plus c হোল কিউব a1। হ্যাঁ, বুঝি করবো। কি হয়েছে আজকে? হচ্ছে হ্যাঁ, এরপরে দেখো এটা শেষ। এবার হচ্ছে 9 নাম্বার, 8 নাম্বার না, সব একরকম। 9 নাম্বারটাও একরকম। তবে ওটা করব, তবে ওইটা হচ্ছে ভিন্ন প্রকৃতির আর কি। দেওয়া আছে a বাই b সমান b বাই c সমান c বাই d, এই তিনটা অনুপাত দেওয়া আছে। আমরা এবার ধরবো বা মনে করি ধরি a বাই b b বাই c c বাই d ইকুয়াল হচ্ছে কত p। এবার যদি p হয় তাহলে কি লিখবো, সুতরাং c বাই d সমান সমান p বা c সমান সমান p a d। সাধারণত কি ধরে আর কি, আমি p ধরলাম। এরপরে হচ্ছে আবার এটার সমান এটা হচ্ছে আবার এটার সমান ধরবো, b বাই c সমান p, b সমান সমান pc। এবার দেখো c এর তো মান আছে pd, এইজন্য বসা দিব c এর মানটা pd, যেহেতু c সমান সমান pd, তাহলে হয় p স্কয়ার d। এবং a বাই b সমান সমান p বা a সমান সমান p b। এবার p এর মান, b এর মান আছে p স্কয়ার d, ওটা বসা দিব p কিউব ad। হ্যাঁ, তোমরা সবাই বুঝে তোমরা কিন্তু
হ্যাঁ, তোলা হলে বলবা। হাফসা তোলা হয়েছে? হাফসা ফাইল তুলছো? জি স্যার। এবার তোলো লেফট হ্যান্ড সাইড প্রথমটা। a cube plus b cube plus c cube মান বসাও। এর মান কত ছিল? p কিউব b, এর মান ছিল p কিউব b প্লাস b এর মান ছিল p স্কয়ার b। b কিউব 9b কিউব। হ্যাঁ, এবার কমন নিব। দেখো উপরে p6 p কিউব আছে, তো p6 কমন যাবে, d কিউব কমন যাবে। দেখো ছোট দুই দিকে থাকলে ছোট পাওয়ারটা, দুই দিকে থাকলে ছোট পাওয়ারটা কমন যায়। p9 থেকে p6 আসলে p কিউব থাকবে, আর ওইটা পুরাটা চলে আসছে না। নিচে p6 আছে p কিউব আছে, তাহলে p কিউব কমন যাবে, d কিউব আছে p কিউব কমন যাবে, তাহলে p কিউব আর ওইদিকে 1 থাকে। p কিউবে p6 এ কাটা গেলে p কিউব, d কিউবে কাটা যায়, এটা কাটা যায়। এবার রাইট হ্যান্ড সাইড তোমরা নিজেরা করবা। এটা ক্লাস টিচার একটু ইয়া হওয়া লাগে, সচেতন হবে রে জিনিসটা হতো। আচ্ছা, এরপরে আসো তারপরে নাম্বারটা দেখো, আমারটা সেটা মিলে দেখো হয়েছে কিনা। এরপরে গ নাম্বার দেখো, প্রত্যেকটা অঙ্ক স্যারের জেনে তোমরা খাতাটা রাখাই যে রাইটা দিয়ে হয়, নোট না করলে বলে স্যারের একই নিয়মের গুলো সিরিয়ালে করাইতেছে। তো এবার গ নাম্বার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার b স্কয়ার c স্কয়ার d স্কয়ার মান বসাও। এবার এর মান হচ্ছে p কিউব b হোল স্কয়ার, b এর মান হচ্ছে p স্কয়ার b হোল স্কয়ার, c স্কয়ার মান হচ্ছে pb হোল স্কয়ার। এরপরে কি হয়? d এর মান হচ্ছে p স্কয়ার d হোল স্কয়ার, c এর মান হচ্ছে p স্কয়ার, আর c এর মান হচ্ছে pd হোল স্কয়ার, d স্কয়ার এর মান নাই। এবার পাওয়ার গুলো ভেঙে দিচ্ছি। p to the power 6 d square, p to the power 4 d square, p square d square।
p to the 4 d square p square d square a d square। এবার দেখো প্রত্যেকটা অংশ থেকে কমন নিব। এখান থেকে p6 আছে p4 আছে p স্কয়ার আছে, তাহলে p স্কয়ারটা কমন পাবে। a p স্কয়ার কমন নাম d স্কয়ার d স্কয়ার d স্কয়ার d স্কয়ার কমন নিলে থাকে p টু দি পাওয়ার 4 স্কয়ার কমন নিলে d স্কয়ার চলে এসে p4 এর থেকে স্কয়ার আসলে p স্কয়ার থাকে, এটা পুরোটা আসছে 1 হবে। এবার এখানে p4 আছে p স্কয়ার আছে, এখানে p নাই কমন যায় তো না, d স্কয়ার d স্কয়ার d স্কয়ার আছে, d স্কয়ার কমন যাবে, p স্কয়ার a1। এবার গুণ করো, p স্কয়ার তো 9 d টু দি পাওয়ার 4 p টু দি পাওয়ার 4 p স্কয়ার প্লাস 1 a হোল স্কয়ার। এবার রাইট হ্যান্ড সাইডটার মধ্যে মান বসাইয়া এটা সমান মতো করে প্রমাণ করো। আচ্ছা, তাহলে এটা তো পারবা, রাইট হ্যান্ড সাইড করতে পারছো তোমরা? হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড করো তাড়াতাড়ি। AB BC CA হোল স্কয়ার, প্রত্যেকটার মান বসাও। এর মান হচ্ছে P Q D,
বি এর মান হচ্ছে পি স্কয়ার ডি, পি স্কয়ার ডি পি ডি, সি হচ্ছে পি ডি। ভুল লেখছে রে, দেখো তো তোমাদের বই আছে স্যার সিডি হবে। লাস্টেরটা, হ্যাঁ সি ডি। p to the power 5 d square, p cube d square, p d square a whole square, p to the power, এবার এখানে কত কমন যায়, p কমন যায়, যেহেতু ছোট পাওয়ার p, তাহলে p to the power 4, আর d square d square কমন যাবে। তো এখানে থাকবে p কিউবের থেকে p চলে আসলে স্কয়ার থাকে, d স্কয়ার চলে আসে, p চলে আসে, d স্কয়ার চলে আসে 1 হোল কিউব, আবার আর হোল স্কয়ার, পাওয়ারকে ভাগ করে d স্কয়ার আর স্কয়ারে d টু দি পাওয়ার 4, p এর এই স্কয়ারটা ফেলে p স্কয়ার আর এটা হলো যেটা হচ্ছে। এবার একটা রসায়নের একটা বিক্রিয়া দেখাই তোমাদের। দেখো আমাদের ব্লিচিং পাউডার প্রস্তুত, দেখো ব্লিচিং পাউডার প্রস্তুত কেমনে করে, এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড